জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 9.1 এর 6-7 এই অঙ্ক দুটি নিয়ে আলোচনা করব। তো দেখি প্রথম প্রশ্নটি কি। প্রথম প্রশ্নটি হলো 6 এর ক নাম্বার 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে সমান 1। লেফট সাইড সমান 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে। আমাদের সূত্রটি হলো cos থিটা সমান 1/sec থিটা। তো তাহলে 1/sec থিটার পরিবর্তে আমরা cos থিটা লিখতে পারি, আবার cos থিটার পরিবর্তে 1/sec থিটা লেখা যায়। তো আমার আছে 1/sec স্কয়ারে, তো এটির পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ারে প্লাস 1/cosec এর পরিবর্তে লেখা যায় sin থিটা সমান 1/cosec থিটা। এই হলো সূত্রটি। সূত্র দুই দিক থেকেই ব্যবহার হয়। sin থিটার পরিবর্তে 1/cosec থিটা লেখা যাবে, 1/cosec থিটার পরিবর্তে আবার sin থিটা লেখা যাবে। তো আমাদের 1/cosec স্কয়ারে এটির পরিবর্তে আমরা লিখতে পারবো sin স্কয়ারে। তাহলে 1/sec স্কয়ারে এটির পরিবর্তে আমরা লিখলাম cos স্কয়ারে, এই প্লাস দিলাম প্লাস 1/cosec স্কয়ারে এটির পরিবর্তে আমরা লিখলাম sin স্কয়ারে। এখন cos স্কয়ারে প্লাস sin স্কয়ারের একটি সূত্র আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো এখানে থিটা, এখানে a, থিটা এখানে থিটার পরিবর্তে a b c থিটা বিটা আলফা গামা যে কোনো একটি থাকতে পারে। আমরা প্রশ্নে যেটি দেওয়া থাকবে সেটি আমরা ব্যবহার করব এই সূত্র অনুসারে। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে আমার আছে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, একটু চেঞ্জ করা, তার মানে আগে sin, আমার আগে আছে cos, যেহেতু প্লাস সমস্যা নেই। এখন cos স্কয়ার a প্লাস sin স্কয়ার এর পরিবর্তে আমরা 1 বসাতে পারি। তাহলে আমার রাইট সাইড 1, sin cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান 1, অতএব রাইট সাইড প্রুভড। এখন আমরা খ নম্বর অঙ্কটি দেখব। 6 এর খ নম্বর 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে সমান 1। লেফট সাইড 1/cos স্কয়ারে মাইনাস 1/cot স্কয়ারে। এখন 1/cos এর পরিবর্তে লেখা যায় sec থিটা সমান 1/cos থিটা, আবার 1/cos থিটার পরিবর্তে আমরা sec থিটা ব্যবহার করতে পারি। এখানে দেওয়া আছে 1/cos স্কয়ারে, এটির পরিবর্তে আমরা লিখতে পারবো sec স্কয়ারে। এরপরে মাইনাস দিলাম মাইনাস 1/cot এর পরিবর্তে লেখা যাবে tan থিটা সমান 1/cot থিটা। সূত্রগুলি ভালোভাবে মুখস্থ করতে হবে, তাহলে অঙ্কগুলি সহজ। তো পার্ট 1 এ আমি শুধু সূত্রের ব্যবহার দেখিয়েছি, প্রয়োজন হলে পার্ট 1 একবার দেখে আসতে পারো, তাহলে অঙ্কগুলি সহজ হবে। পার্ট 1 এর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে পার্ট 1 দেখে আসতে পারো। এখন sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে, এটির পরিবর্তে একটি সূত্র আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো তাহলে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারের পরিবর্তে আমরা বসাতে পারি 1। এটাই আমাদের রাইট সাইড। খ নম্বর প্রশ্নটি শেষ। এখন আমরা 6 এর গ নম্বর প্রশ্নটি দেখব। 6 এর গ নম্বর 1/sin স্কয়ারে মাইনাস 1/tan স্কয়ারে সমান 1। এই হলো আমাদের গ নম্বর অঙ্কটি। এখন লেফট সাইড 1/sin স্কয়ারে মাইনাস 1/tan স্কয়ারে। এখন 1/sin স্কয়ারে এটির পরিবর্তে লেখা যায় cosec স্কয়ারে মাইনাস 1/tan স্কয়ারে, এটির পরিবর্তে লেখা যায় cot স্কয়ারে। আমরা একটু সূত্রটি দেখি। cosec থিটা সমান 1/sin থিটা, cot থিটা সমান 1/tan থিটা। তো cosec থিটা সমান 1/sin থিটা, তাহলে আমরা এই 1/sin এর পরিবর্তে cosec লিখতে পারি, আবার cosec এর পরিবর্তে 1/sin লিখতে পারি। cot থিটা সমান 1/tan থিটা, তাহলে 1/tan থিটার পরিবর্তে আমরা cot থিটা লিখতে পারি। তা এখন 1/sin স্কয়ারে এটির পরিবর্তে আমরা লিখতে পারি cosec স্কয়ারে, এরপরে মাইনাস দিলাম মাইনাস 1/tan স্কয়ারে, এটির পরিবর্তে আমরা লিখতে পারি cot স্কয়ারে। এখন cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে এটির একটি সূত্র আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তো তাহলে cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে এটির পরিবর্তে আমরা লিখতে পারি 1। এটি আমাদের রাইট সাইড। 6 এর গ নম্বর অঙ্কটি শেষ। এখন আমরা পরবর্তী অঙ্কটি দেখব, 7 নম্বর। 7 এর ক নম্বর
সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে সমান অন। এই হলো আমাদের অঙ্কটি। এখন লেফট সাইড, সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে। এখন এই সাইনেটাকে আমরা ভিন্ন লিখলাম, তারপরে ইন্টু 1 বাই কোসেক লিখলাম। তো একটা সংখ্যা থাকলে আমরা এটাকে উপরে সংখ্যা ধরি। এখন যদি আমরা গুণ করি তাহলে সাইনে উপরে অনের সাথে গুণ হয়ে উপরে চলে যাবে, তাহলে আমাদের এই টার্মটা আবার ফিরে পাই বা এই লাইনে চলে যেতে পারি। তো এখন সাইনেটাকে আলাদা করলাম, তারপরে 1 বাই কোসেকে লিখলাম, তারপরে প্লাস কসটাকে আলাদা করলাম, তারপরে 1 বাই সেকে লিখলাম। এখন যদি আবার কস দ্বারা আমরা 1 কে গুণ করি তাহলে আবার উপরের লাইনে ফিরে যাওয়া যায়। তো এখন এই 1 বাই কোসেক এটির পরিবর্তে আমরা সূত্রে যাব, 1 বাই সেকের পরিবর্তে আমরা সূত্রে যাব। তো সূত্রগুলি আসলে ভালোভাবে কমপ্লিট থাকতে হবে ত্রিকোণমিতি অঙ্ক শেখার জন্য। তাই এবার আমরা দেখি 1 বাই কোসেকের পরিবর্তে লেখা যায় সাইন, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা। তো এখানে 1 বাই কোসেকের পরিবর্তে আমরা সাইন থিটা লিখতে পারি। তো এখানে যেহেতু কোসেক এ, তাহলে 1 বাই কোসেকের পরিবর্তে আমরা লিখতে পারি সাইনে। তো এই সাইনে এই 1 বাই কোসেকের পরিবর্তে সাইনে, তারপরে প্লাস এই কসে এই লিখলাম কসে, 1 বাই সেকের পরিবর্তে এই লিখলাম কসে। এখন সাইনে ইন্টু সাইনে, তার মানে সাইনে স্কোয়ারে, এরপরে প্লাস এই দিলাম প্লাস, কসে ইন্টু কসে গুণ করলে হবে কসে স্কোয়ারে। এখন সাইনে স্কোয়ারে প্লাস কসে স্কোয়ারে এটির পরিবর্তে আমরা সূত্রে যেতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই হলো আমাদের সূত্রটি। তাহলে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এটির পরিবর্তে আমরা লিখতে পারি 1, যেটা আমাদের রাইট সাইড। ক নম্বর অঙ্কটি শেষ। এখন আমরা খ নম্বর অঙ্কটি দেখব। 7 খ নম্বর, সেকে মাইনাস কসে মাইনাস টেনে মাইনাস কটে সমান অন। এই হলো আমাদের খ নম্বর অঙ্কটি। এখন লেফট সাইড, সেকে বাই কসে মাইনাস টেনে বাই কটে সমান অন। তো এবারে আমরা সেকটিকে আলাদা করব, সেকে ইন্টু 1 বাই কসে মাইনাস টেন আলাদা করলাম, টেনে ইন্টু 1 বাই কটে। এখন এই 1 বাই কসের পরিবর্তে আমরা সেকে লিখতে পারি, কারণ সূত্রটি হলো সেক থিটা সমান 1 বাই কস থিটা এবং টেন থিটা সমান 1 বাই কট থিটা। 1 বাই কসের পরিবর্তে আমরা লিখতে পারি সেকে। তো এই সেকে লিখলাম সেকে, 1 বাই কসের পরিবর্তে সেকে, তারপরে মাইনাস দিলাম মাইনাস, এই টেনে লিখলাম টেনে, এই 1 বাই কটের পরিবর্তে টেনে। এখন সেকে ইন্টু সেকে গুণ করলে হবে সেকে স্কোয়ারে, মাইনাস এই মাইনাস, টেনে ইন্টু টেনে গুণ করলে টেন স্কোয়ারে। এখন সেকে স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেকে স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1। এটি আমাদের রাইট সাইড। তো খ নম্বর শেষ। এখন গ নম্বর, পরবর্তী প্রশ্ন। 7 গ নম্বর, 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে সমান 1। এই হলো আমাদের গ নম্বর অঙ্কটি। এখন লেফট সাইড, এখন 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ারে প্লাস 1 প্লাস 1 বাই কোসেক স্কোয়ারে, এই কোসেকটাকে আমরা ভেঙে লিখতে পারি 1 বাই সাইন। এই সাইনের সাথে আমরা মিলিয়ে লিখব। সূত্রটি হলো কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তাহলে কোসেকের পরিবর্তে আমরা 1 বাই সাইন লিখতে পারি। পরবর্তী স্টেপে আমরা লিখব 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস এই প্লাসটি দিলাম এই, এরপর উপরে 1, এই উপরে 1, এই 1, এই লিখলাম 1, এই প্লাস এই দিলাম প্লাস, এই কোসেক স্কোয়ারে এইটুকু আমরা সূত্রে নিলাম, কোসেক স্কোয়ারের পরিবর্তে 1 বাই সাইন স্কোয়ারে। এখন এই পাশে যা আছে এটা ঠিক থাকবে। 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে লিখলাম 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে, তারপরে প্লাস এই দিলাম প্লাস, এই উপরে 1 লিখলাম 1, এই নিচের অংশটুকু আমরা লসাগু করলাম, নিচে এই 1 এর নিচে মনে মনে 1 ধরলাম, 1 এবং সাইন স্কোয়ারে লসাগু হবে সাইন স্কোয়ারে। তো একটি সংখ্যা থাকলে ওই সংখ্যা দ্বারা লসাগুকে গুণ, 1 দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে হবে সাইন স্কোয়ারে, তারপরে প্লাস এই দিলাম প্লাস, সাইন স্কোয়ারে ভাগ করলে হবে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1। তো প্রয়োজনে আমরা
এই ভগ্নাংশের লসাগু সাইডে রাফ দেখতে পারি যদি এখানে বুঝতে সমস্যা হয়। এই হলো আমাদের মূল অঙ্কটি 1 + 1/sin স্কয়ারে। এখন আমরা লসাগু করব। ভগ্নাংশের যোগবিয়োগ মানেই লসাগু। লসাগু হবে sin স্কয়ারে। এখন একটি সংখ্যা থাকলে ওই সংখ্যা দ্বারা লসাগুকে গুণ। তো 1 দ্বারা sin স্কয়ারকে গুণ করলে হবে sin স্কয়ারে, তারপরে প্লাস এই দিলাম প্লাস sin স্কয়ারে ভাগ করলে হবে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1। তো এখানে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা এখান থেকে বুঝে নেব। এরপরে আমরা লসাগু করার পরে এখানে আসলো 1/sin স্কয়ারে প্লাস 1 নিচে sin স্কয়ারে। এখন 1/1 + sin স্কয়ারে এটুকু আমরা ঠিক রাখলাম। এখন এই দাগটা দ্বারা বোঝায়, এই দাগটি দ্বারা বোঝায় এই নিচের ভগ্নাংশটি দ্বারা 1 কে ভাগ করা। এখন আমরা এই ভাগটিকে গুণ দ্বারা উল্টিয়ে দেব। এই 1 লিখলাম 1, এরপরে ইনটু এই sin স্কয়ার উপরে যাবে, sin স্কয়ারে প্লাস 1 এটি নিচে চলে আসবে। এখন 1 + sin স্কয়ারে এখানে sin স্কয়ারে প্লাস 1, তো এটিকেও আমরা 1 + sin স্কয়ারে লিখতে পারি। এখন আমরা 1 দ্বারা গুণ করলাম, 1 দ্বারা গুণ করলে sin স্কয়ারে থাকবে। এটিকে আমরা একটু সাজিয়ে লিখলাম 1 + sin স্কয়ারে। এখন ভগ্নাংশের যোগবিয়োগ মানেই লসাগু। এখন আমরা লসাগু করব। লসাগু হবে 1 + sin স্কয়ারে। তো লসাগু হবে 1 + sin স্কয়ারে। এখন প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে হবে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1, তারপরে এই প্লাস দিলাম প্লাস এই 1 + sin স্কয়ারে দ্বারা লসাগুটাকে ভাগ করলে হবে 1, 1 দ্বারা sin স্কয়ারে কে গুণ করলে sin স্কয়ারে। এখন উপরে নিচে সমান সংখ্যা কাটা যায় বা সমান সংখ্যা ভাগ করলে রেজাল্ট হবে 1, যেটা আমাদের রাইট সাইড। অতএব রাইট সাইড প্রুভড। তো 7 গ নম্বর অঙ্কটি শেষ। আশা করি এখানে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় কমেন্টে জানালে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।